তাহলে কি আপনার স্বামী তো আর ফিরে পাবেন না, তাহলে এই যারাই আপনার স্বামীকে নৃশংসভাবে হত্যা করলেন এদের কি শাস্তি চান আপনি? আমি ওদের ফাঁসি চাই। অথচ যে মানে 7 জন ছিল, 2টো ছেলে অল্প বয়সী বলে যে ছাড়া পেয়ে যাবে তা আমি চাই না। ওরাই ডেকে নিয়ে গেছে, যে অল্প বয়সে 2টো ছেলে আর একটা 24-25 বছর বয়সের ছেলে, ওদের হোম মানে 2টো ছেলেকে হোম জেলে রাখা হয়েছে। আমি চাই ওদেরও শাস্তি হোক। ওরাই ডেকে নিয়ে গেছে বলে গিয়েছে, অথচ ওরাও ছিল মারের সময়। যে বয়স শেষ হয়ে গেলে ছাড়া পাবে, আমি সেটা চাই না। ওদের ফাঁসি হোক, আমি এটাই চাই। ওই জায়গায় আমরা ভিডিও যে ভাইরাল হয়েছে দেখলাম, ওই ভিডিওর মধ্যে অনেকগুলো মানুষ উপস্থিত ছিল যখন মারা হচ্ছে, হলুদ জামা গায়ে দিয়ে ওটাই আমার স্বামী মারা হচ্ছে। তো ওই জায়গায় আপনারা খবর কখন পেলেন যে যখন মারা হচ্ছিল তখন আপনারা ছিলেন ওই জায়গায়? খবর আমি পাইনি। তারপরে মানে আমার ভাই পেয়ে গেছে সন্ধ্যেবেলা, পুলিশ যে বলেছে। আমি বাড়ি আসছিল না বলে আমার ভাই বলেছে যে এরকম পুলিশের কাছে, পুলিশ তখন খুঁজে পেয়ে লাশ খুঁজে পেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে, আজকে নতুন করে ঘটছে না। কিন্তু কর্মস্থানের আগে, ভোটের আগে সমস্ত রাজনৈতিক নেতারা তারা তাদের মতো প্রতিশ্রুতি দেয় যে আমি ভোটে জেতার পর এমুক করবো, তুমুক করবো, ইত্যাদি ইত্যাদি করব। কিন্তু প্রত্যেকটা জেলা ভিত্তিক কর্মস্থানের ব্যবস্থা করা যায়, সেই দায় কার? সেই দায় যেমন শাসকের থাকে, তেমন সেই দায় প্রধান বিরোধী দলেরও থাকে। ফলে আমরা কি দেখলাম, আমি যে সাবিরের বাড়িতে আজকের এসেছি, এই সাবির কাবাডের কাজ করে, মানে অর্থাৎ ভাঙাচুরোর ব্যবসা যেটা করতে গিয়ে হরিয়ানা যেখানে মারা গেল, সেখানে বিজেপি পরিচালিত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। আমি সমস্ত কিছু শোনার পরেও আজকের বলতে পারি সাবিরের নিজের ঘর নেই, একটা ছোট্ট 2 বছর 2.5 বছরের বাচ্চা আছে, তার অল্প বয়সে তার স্ত্রী আছে। আমার দাবি অবিলম্বে রাজ্য সরকারের ব্যর্থতা আছে। রাজ্য সরকার যদি সঠিক কর্মস্থানের জায়গা করতেন তাহলে আজকে সাবিরের অকালে জীবনটা যেত না, তাহলে এর লাশটা হরিয়ানা থেকে বয়ে এখানে আনতে হতো না। সেই দায় তেমন রাজ্য সরকারের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো রাজ্য সরকারের পক্ষ থেকে এই দায়ে ঘোচানোর জন্য গীতাঞ্জলি ঘর একটা ব্যবস্থা করতে হবে, সঙ্গে 10 লক্ষ টাকা দিতে হবে, এর পরিবারের চাকরির ব্যবস্থা করতে হবে। তার সাথে সাথে হরিয়ানায় যেহেতু ঘটনা ঘটেছে, এই শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহর মতো অপদার্থরা, তাদেরকেও দায় ঘাড়ে নিতে হবে। যে দোষীরা ধরা পড়েছে তাদের কঠোরতম হয় ফাঁসি, নয় যাবজ্জীবন সাজার ব্যবস্থা করতে হবে। তার সাথে সাথে এই পরিবারের জন্য 10 লক্ষ টাকা তার দিতে হবে। সাথে কেন্দ্র রকম সরকারি যতগুলো প্রজেক্ট আছে, কর্মস্থানের ব্যবস্থা, তাদের চাকরির ব্যবস্থার জন্য করতে হবে, এবং তার সঙ্গে 10 লক্ষ টাকা দিতে হবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে গীতাঞ্জলি ঘর, তার সঙ্গে যে কিচেন ঘর, টিউবওয়েল, টয়লেট সহ দেয়, সেগুলো করতে হবে। এটা আমাদের জোরালো দাবি। তার সঙ্গে আরও একটা দাবি করছি, আপনারা জানেন শুধু একটা আরজিকর নয়, সারা পশ্চিমবঙ্গে এরকম এই 2 মাসের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটেছে। প্রিয়াঙ্কা হাসদা ঘটেছে, আবু সিদ্দিকের ঘটেছে, আরও অনেকের ঘটেছে। আমরা দেখলাম অবাক একটা ব্যাপার, এখানে এসে নতুন জিনিস দেখলাম, শুনেছি এই পরিবারের পাশে রাজ্য সরকার কিছু আর্থিক সাহায্য করেছে। তাহলে আবু সিদ্দিকের বেলা কেন করা হলো না? তাহলে প্রিয়াঙ্কা হাসদার বেলা কেন করা হলো না? তাহলে ডক্টর মৌমিতার বেলা 10 লক্ষ টাকা ধর্ষণের ক্ষতিপূরণ ঘোষণা হলো। কেন ন্যায় ইনসাফ পাওয়া যাবে না কেন? আমার বক্তব্য খুব পরিষ্কার, যদি না পারে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার, আপনাদের জায়গা ছেড়ে আমাদেরকে করুন, 1 বছরের মধ্যে দিয়ে সেই কর্মস্থানের ব্যবস্থা দেখিয়ে দেবো। জেলা ভিত্তিক একটা জেলার মানুষ অন্য জেলায় কর্মের জন্য যেতে হবে না। কিন্তু সেই ব্যর্থতা দায় হলো রাজ্য সরকারের, এবং আরেকটি দায় হলো কেন্দ্র সরকারের মাধ্যমে গোটা ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমানের খেলা। আরে ভাই, জানেন এই বাংলায় থেকে স্বাধীনতার জন্য টন টন রক্ত দিয়েছে মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে একাধিক মনীষীরা, সেই বাংলাকে কলঙ্কিত করছে। এটা দুর্ভাগ্য, লজ্জা লাগা দরকার। কেন্দ্রে যেমন নিন্দনীয় প্রস্তাবনা দরকার, রাজ্যে বিধানসভা নিন্দনীয় প্রস্তাবনা দরকার, সেগুলোও করছে না তারা। যে যার রাজনৈতিক স্বার্থের জন্য তারা নিজেদের অর্থগতি ক্ষমতার পিছনে ঘুরছে। ফলে এই দুটো দলের অবস্থায় আমরা যা দেখলাম, এসে বসে ভাই লুটে পেটে খাই। এর বিরুদ্ধে মানুষ যদি ঐক্যবদ্ধভাবে জোট না হয়, মানুষের সচেতনতা না বাড়ে, তাহলে আগামী দিনে আরও এই দ্বিচারিতা বাড়বে, আরও মানুষের প্রাণ যাবে, আরও বাচ্চারা অনাথ হবে, এতিম হবে। এটার জন্য আমরা ধিক্কার জানাই, এবং আমরা বলবো, আবারও বলবো, জানি না এই পরিবারের পাশে কতটা দাঁড়িয়েছে। হয়তো চারিদিকে যে রমরমিয়ে যে প্রতিবাদের যে আওয়াজ উঠেছে, তার জন্য হয়তো রাজ্য সরকার ভয়েতে সামথিং হয়তো এই পরিবারের পাশে সামথিং দিয়ে মুখ বন্ধ করতে চাইছে। আমার দাবি, কি দিয়েছেন প্রকাশ্য সংবাদ মাধ্যমে বলুন, 10 লক্ষ টাকা কত দিনের মধ্যে দেবেন? প্রকাশ্য সংবাদ মাধ্যমের কাছে আপনি এদের সার্টিফিকেটটা প্রকাশ করুন যে এদের পরিবারকে এই দপ্তরের চাকরি দিলাম, এই পরিবারের জন্য গীতাঞ্জলি ঘরটা এতদিনের মধ্যে দেব, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করুক। তার সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা ঘোষণা করুক এই পরিবারের ন্যায় ইনসাফ পাওয়ার জন্য
যারা ধরা পড়েছে সেই 7 জনের ফাঁসি বা যাবজ্জীবনের জন্য আমরা এই ব্যবস্থা করেছি, চার্জশিটে এই করেছি। এবং এই পরিবারের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হ্যাঁ এই 10 লক্ষ টাকা দিলাম, তার সঙ্গে এই তার কর্মস্থানে জায়গার তার আবাস যোজনা বা গীতাঞ্জলি ঘরের জন্য এই ব্যবস্থা করলাম। এবং কেন্দ্রীয় সরকারের ঘোষণা করতে হবে তার পরিবারের জন্য এত টাকা আমরা দিলাম। ফলে আমরা সেই অপেক্ষার মধ্যে আছি, কবে এই পরিবার চাকরি পায়, কবে এই পরিবার ন্যায় ইনসাফ পায়। নাকি আনিস খানের মতো ভেসে যাবে, নাকি আবু সিদ্দিকের মতো ভেসে যাবে, নাকি প্রিয়াঙ্কা হাসদার মতো ভেসে যাবে, নাকি ডাক্তার মৌমিতার মতো ভেসে যাবে। এই নাটক দ্বিচারিতা চলবে না। আমি করজোরে আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবার কাছে আবেদন করব, অন্যায়ের প্রতিবাদ করা সমস্ত মানুষের মানবিক কর্তব্য। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে, দেশ বাঁচাও সামাজিক কমিটির মানুষ হিসেবে সবার কাছে আবেদন রাখছি। আচ্ছা, এই দাদা দুজনের একটু বক্তব্য নিয়ে নিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কজন লোক এসেছিল ডাকতে? 3 জনের ছেলে এসেছিল। একটু মাথাটা উঁচু করুন। হ্যাঁ, 3 জন ছেলে এসেছিল। তো কি বলছিল ওরা, কি বলছিল এসে? ওরা এসে বলছিল চল আমার এরকম, মানে আপনি যেরকমই বলেছেন সেরকমই বলেছেন। কি বলেছেন একটু যদি বলেন। ওরা বললো যে চল আমার সঙ্গে চল, কিছু ভাঙাচোরা কাবাড আছে নিয়ে আসবি। হ্যাঁ। আমার স্বামী বলেছে যে আমি যাব না, আমি কাজ দিয়ে এক্ষুনি আসছি। ওরা তাও বলে না তুই চল ফ্রি নিয়ে আসবি, তুই এক্ষুনি যাবি আর এক্ষুনি আসবি, বিনা পয়সা নিয়ে আসবে। বিনা পয়সা নিয়ে আসবি। তাই আমার স্বামী বলে ঠিক আছে আমি যাচ্ছি বলে ওরা আমাদের মানে ওই চলে গেল আমার সামনেতে নিয়ে গিয়ে তারপরে এরকম মেরে ফেললো। হলুদ আর কালো প্যান্ট পরে আছে, যে স্বামী ভিডিওটা ভাইরাল হচ্ছে ওইটা আমার স্বামী। আপনারা দেখবেন যে কত নির্দয়ভাবে মেরেছে আমার স্বামীকে। আমি চাই যে সবার জন্য শাস্তি হয় যারা আমার স্বামী হত্যা আচ্ছা, ওই করে। যারা এসেছিল ওদের কি ব্যক্তিগতভাবে চেনেন আপনারা? আপনি চেনেন কি? আমি চিনি না। এর আগে আপনাদের সঙ্গে কোনো সময় কোনো কারো ওই এলাকায় কারোর সঙ্গে কোনো রকম কোনো শত্রুতা, কোনো না, রকম কোনো শত্রুতা ছিল না। আমরা অনেক দিন থেকে মানে অনেক বহু বছর থেকে আছি, কোনো শত্রুতা ছিল না। ক বছর আছেন ওই জায়গায়? 3-4 বছর আছি প্রায়। আচ্ছা, ওই জায়গার যে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে কেউ যদি গোমাংস খায় তাহলে কিন্তু এলাকার মানুষের আবেগ ধরে রাখতে পারবে না। তার মানে তিনি বলছেন যে কেউ যদি গোমাংস খায় তাকে এভাবে পিটিয়ে মেরে দেবে, আমি কিছু করতে পারবো না। আপনারা কি সত্যি সত্যি ওই জায়গায় গোমাংস খান? না, ওখানে বিক্রি হয় না, পাওয়া যায় না, আমরাও খাই না। দূরে মানে যাদের বাড়ি থেকে পেয়েছিল কড়া থেকে, তারা অনেক দূরে থাকে আমাদের থেকে, আর তারা আমাদের সঙ্গে মানে কোনো পরিচয় নেই, তারা আসামের লোক। কিন্তু বিনা অন্যায় আমার স্বামীকে কেন এরকম হত্যা করলো তারা নিয়ে গিয়ে? আমাদের বাড়িতে আসেনি, কোনো প্রমাণও পাইনি, আমরা ওদের সঙ্গে কোনো মানে জড়িত ছিলাম না। মানে অন্য জায়গার অন্য জায়গায় আপনাদের উপর আমাদের উপর ছেড়েছে। কতদিন ওই জায়গাটা থাকেন আপনারা? কতদিন থাকেন, আছেন কতদিন ধরে? আমি আমার মানে বাবাদের সঙ্গে ছিলাম আমার বিয়ের আগে ছোটবেলা থেকে। আর ফের আমার বাবারা চলে আসে আমার বিয়ের পরে। আমাদের মানে অভাবের অনটনে আমরা যাই ওখানে কাজ করি আর থাকি 3-4 বছর এরকম। কিন্তু এরকমই আগে থেকেও বলেনি, ওয়ার্নিংও দেয়নি কোনো দিন যে এরকম শখ হয়েছে। যদি আগে থেকে কিছু বলতো আমরা চলে আসতাম, কিন্তু কিচ্ছু বলেনি। হঠাৎ এরকম ডেকে নিয়ে মেরে ফেলবে তো আমরা বুঝতেও পারিনি। আমার ভাই আমাকে জানায়নি, মানে আমার মাথা ঠিক নেই সে সময়, ওই জন্য জানায়নি। এরপরে আপনারা শুনেছেন দেখেছেন, এর থেকে আমি কিছু বলতে পারবো না। আর মমতা দিদি, অভিষেক ব্যানার্জি, রাজ্যপাল মানে সবাই আমার পাশে আছে। অলরেডি একটা চাকরির কথা বলেছে, এই কেসটা ওনারাও দেখছে, সবাই আমাকে হেল্প করেছে। আমি চাই সবাই আমাকে হেল্প করি, আপনারাও করুক, সবাই করুক মিলেমিশে। আর সবাই মানে এই হত্যার যেন তারাই শাস্তি অবশ্যই পায়। দ্বিতীয়বার মানে ওরকমই কি এই কাজটা করার আগে যে মানে 10 বার ভাবুক, আর এরকম শাস্তি যেন ফাঁসি শাস্তি হয়। মানে এরকম কাজ কেউ না আনার ভয়তে যারা না করে থাকে এরকম, মানে পুরো ইন্ডিয়াতে। খুব ভালো। আপনি